আমার দেশের মানুষ মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে, আবার অনেকে সন্তান হারায়া কান্দে, অনেকে বন্ধু হারায়া কান্দে, আবার অনেকে দেশের হক্কানি ভালো নেতা আল্লাহওয়ালা বান্দা দুনিয়া থেকে চলে গেলে আসমানও কান্দে, জমিনও কান্দে, 18,000 আলম কান্দে। ঠিক না বেঠি? আরো করে বলেন কাঁদে কি কাঁদে না? আরো করে বলেন আকাশের মেঘমালা গুলি কাঁদে। ভাইজান খুব মনোযোগ লাগায় দিবেন। আমি আমার পীর কেবলা জান হুজুর যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, জাকের ভাইরা যখন খবর পাইলেন, সকাল বেলা যে দিক দিয়ে পেরেছে, রাতে কেউ বা ভাইজান সকালে এসেছে। ওই দিন আগে পরে আকাশে কোনো মেঘ ছিল না, কোনো বৃষ্টি ছিল না। ওই দিন ফজরের নামাজের পর ভাইজান মনে হয় আকাশের মধ্যে ওই দিন সূর্য উদয় হয় নাই। ঠিক না বেটি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খুব মনোযোগ লাগায় দেন। শোহাদায়ে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন। আকাশের মেঘমালাগুলি রঙিন হয়ে গেছিল, পশু পাখিগুলি কান্না করেছিলেন, নদীর মৎস্যগুলি নদীর পাড়ে জেগে যেইভাবে আপনারা দেখেন পুষ্কুনির পাড়ে অনেক মাছগুলি মাথা জাগায়া জাগায়া থাকে। ঠিক না বেটি? বেজার হচ্ছেন না আপনারা? খুব মনোযোগ লাগাইয়া দেন ভাইরা। শোহাদায়ে কারবালা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় জায়গা। আজকে বর্তমান জামানায় কিছু মুসলমান আছেন ভাইজান শুধু আকাবিরদের কথা শুনে তারা বলে আমরা হুসাইনের পক্ষেও বলি না, ইজিদের পক্ষেও বলি না। এমন কিছু সুবিধাবাদ জিন্দাবাদ এমন কিছু মানুষ আমার দেশে আছে কিনা? আবার লেখা নাই পড়া নাই এমন কিছু মানুষ, তারা ইজিদের প্রশংসা করতে করতে তারা বলে ফেলেছিল 300 রাকাত নফল নামাজ পড়েছে প্রত্যেক দিন রাতে ইয়াজিদ। বরংস আল্লামা ইবনে কাসির রহিমাহুমুল্লাহ আল বিদা ওয়ান নেহার রাইটার অসংখ্য ইমামগণ তারা বলেছে ভাইজান খুব মনোযোগ লাগান, ইয়াজিদ কেমন কালচার ছিল, ইয়াজিদের চরিত্র কেমন ছিল। ইয়াজিদ ছিলেন বেবিচারী, ইয়াজিদ ছিলেন মদখোর, ইয়াজিদ ছিলেন ভাইজান কুচর্ক, ভাইজান শাসক। ইয়াজিদের মতো এত খারাপ শাসক দুনিয়ার জমিনে জালেম কোন জালেম এত খারাপ হয় নাই। ঠিক না বেটি? আমার মনে হয় ওই জামানায় যখন ফেরাউন, যখন নমরুদ, যখন তারা শাসন যেভাবে করেছে তাদের কালে মানুষ নির্যাতিত হয়েছে, ঠিক ওরকম শাসনের আমল ছিল ইয়াজিদের। ঠিক না বেটি? কারণ কি? দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য ইয়াজিদের মধ্যে আত্মশুদ্ধির কোন লাইন ছিল না। ভাইজান আত্মশুদ্ধি এমন একটা বিষয় মানুষ সাধারণ মানুষকে বড় বিশেষ মানুষ হিসেবে গড়ে তোলে। এই আত্মশুদ্ধির মধ্যে আছে তাসাউফ। এটা হক্কানি পীর মুরিদির মাধ্যমে এই শিক্ষাটা পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা বলেন আমি নবীজির কাছ থেকে 2 ধরনের ইলম অর্জন করেছি। একটা ইলম হলো জাহিরি ইলম, যেটা সমাজে আমি প্রকাশ করি, আর একটা ইলম যেটা যদি সমাজে প্রকাশ করি এই দেশের মানুষ নির্বোধ আমার কল্লা কেটে দিবে। ঠিক না বেটি? আরো জোরে বলেন। ইয়াজিদের মধ্যে অভাব ছিল, আত্মশুদ্ধি ছিল না। 2 নাম্বার তার মধ্যে আনুগত্য ছিল না, নবীর আহলে বায়াতের আনুগত্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ ভাইরা আমার, ইয়াজিদের যিনি মদখোর ছিলেন, ওই খানায় কাবা শরীফের গিলাফের মধ্যে যিনি আগুন লাগাইয়া দিয়েছেন, যিনি কাবা শরীফের আযান একামত বন্ধ করেছেন, যিনি নবীজির রওজা মুবারকের জিয়ারত বন্ধ করেছেন,
মসজিদে নববীর একামত আযান নামাজ বন্ধ করে দিয়েছিলেন, যিনি অসংখ্য কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিচ্ছেন, যেই ইয়াজিদ মক্কা মদিনায় অসংখ্য নারীদেরকে ওনার লোকেরা ভাইজান ওই বছর হামেলা হয়েছিল, প্রায় 1 লক্ষ অধিক যারও সন্তান জন্ম নিয়েছিল। খুব মনোযোগ লাগাইয়া দেন, এই নেতৃত্ব দিয়েছেন ইয়াজিদ। ও ভাইজান, ইয়াজিদের আমলটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ওই ইয়াজিদকে যারা ভালোবাসবে, ইয়াজিদের সাথে যারা বন্ধুত্ব করবে, ওয়াল্লাহি তাআলার কসম করে বলি, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের হাসর নাসর হবে ইয়াজিদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আর মাওলা হুসাইনের সাথে যার মহব্বত, আন্ডারস্ট্যান্ড, ভালোবাসা, ওই সমস্ত বান্দাদের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাওলা হুসাইনের সাথে হাসর নাসর ঘটাবে। আরো জোরে বলেন। আমাদের ভয় আসেনি? আমরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর উত্তম মানুষ দুজন, একজন হলো হাসান আর একজন হলেন হুসাইন। আবার নবী পাক সাহাবীরা ডেকে বললেন, হুজুর, আদম নবী থেকে আপনি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? একজন সাহাবী বলেন, রাসূলুল্লাহ বাদ, রাসূল বাদী সবচেয়ে উত্তম ব্যক্তিকে? একজন সাহাবী বললেন, নিশ্চয় সিদ্দিকে আকবর। আমার নবী বললেন না। আর একজন বললেন, হুজুর, মনে হয় আমিরুল মুমিনিন। আর একজন বললেন, নয় হুজুর, উসমান। আমার নবী বললেন না। আর একজন এইভাবে সাহাবীদের নাম বলতে বলতে আমার নবী দেখলেন হুসাইন আসছেন। হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি হুসাইন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। আবার নবী বললেন, হুসাইন, তাহলে তুমি বলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বা এসেছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আমি, আমার ভাই হাসান এবং আমি হুসাইন। তাকবীর।